নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখবো, যেখানে মুর্শিদাবাদের কান্দি এবং সেই কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এবার দুই অভিযুক্ত। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে এই সমস্ত আগ্নেয়াস্ত্র, সঙ্গে তিনটি কার্তুজ, তিনটি তাজা কার্তুজ উদ্ধার। সোমবার অর্থাৎ আজকে ধৃতদের কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বুক থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র কিভাবে উদ্ধার হচ্ছে, কিভাবে এই সমস্ত বেআইনি অস্ত্র থাকছে এই অভিযুক্তদের কাছে, তাহলে কি সেখানেও কোনো গাফিলতি পুলিশের, এবং পুলিশের চোখ এড়িয়ে কিভাবে এই আগ্নেয়াস্ত্র কারবারি চলছে, আজকে এই বন্দুক কি কাজে ব্যবহার করা হতো, প্রশ্ন একাধিক। কারণ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের খুব স্বাভাবিকভাবে একটি সংখ্যালঘু এলাকা, আর সেই সংখ্যালঘু এলাকায় দিনের পর দিন বাড়ছে উত্তেজনা, আর যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্রের ব্যবহার রয়েছে এই সমস্ত অভিযুক্তদের দ্বারা। সুতরাং বিভিন্ন প্রশ্ন এবং চাঞ্চল্য রয়েছে এই মুর্শিদাবাদের কান্দি এলাকাকে ঘিরে। এবং অন্যদিকে বাংলাদেশ এই মুহূর্তে যেহেতু উত্তাল, যেহেতু পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয়, তাই এই অস্ত্র কারবারিদের সাথে বা এই অভিযুক্তদের সাথে বাংলাদেশের কোনো যোগসাজশ কি রয়েছে, স্বাভাবিকভাবে এই প্রশ্নও আজকে উঠে আসতে শুরু করেছে। তবে পুলিশ আজকে আদালতে প্রেরণ করলেও এখন প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে, আইন কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার এই দুই অভিযুক্তের বিরুদ্ধে। তবে শুধুমাত্র কান্দির এই দুই অভিযুক্ত নাকি এর পেছনেও অন্য আরো কেউ জড়িত রয়েছে, বিভিন্ন প্রশ্ন উঠে আসছে পশ্চিমবঙ্গের কান্দির এই আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।